ভাই একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি আজকে মন্নু ইকো পার্কে। আহ, আমরা আজকে সরাসরি এখানে একটু দেখতে আসছি যে এখানে কি কি দর্শনের কি কি আছে আর কি। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে ভেতরে গিয়ে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে। তো আমরা ভেতরে ঢুকতেই যে এখানে স্বাভাবিকভাবে যে ইয়েগুলো তৃণলতাগুলো দিয়ে বিভিন্ন সবুজ ইয়েগুলো দিয়ে সাজাইছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ প্রাকৃতিক ভাবে এগুলো সাজিয়েছে আসলে। এই যে এগুলো একদম প্রাকৃতিক ভাবে গাছের লতাগুলো দিয়ে সুন্দর করে ইনশাল্লাহ সাজিয়েছে এগুলো। এরপর আমরা হাতের ডান দিকে ঢুকলাম। ডান দিকে ঢুকে এখানে আমরা যে জিনিসটা এখন পর্যন্ত দেখছি, এখানে প্রাকৃতিক ভাবেই সবগুলো কি সাজিয়েছে বিভিন্ন গাছের ফুলের এবং চারাগুলো দিয়ে, এবং খুব সুন্দর করে সাজিয়েছে আর কি। এখানে আমরা একটা কিছু খেলার জন্য কিছু দেখতেছি, যেখানে ছোট বাচ্চাদের বিনোদনের একটা অংশ। আমরা এই পাশ দিয়ে ঢোকার চেষ্টা করি। এটাও প্রাকৃতিক ভাবে সম্পূর্ণ গাছের ইয়ে দিয়ে সাজানো হয়েছে, সুন্দর দেখাচ্ছে। এই যে এখানে আমরা ছোট বাচ্চাদের জন্য খেলার কিছু দেখতে পাচ্ছি আর কি ইনশাল্লাহ। এখানে সম্ভবত ওঠা যায়। তুমি উঠবা? হ্যাঁ ওঠো, ওঠো তো দেখি। হ্যাঁ ওঠো তো দেখি। এই যে ছোট বাচ্চা একটা উঠছে, আমরা দেখতেছি। ওঠো দেখি। আমি চালাবো, চালাবো। এই যে এটা প্রথমত আমরা এই জিনিসটা দেখলাম, এই যে বাবুটা ঘুরছে। এরপর এখানে আছে একটা খেলনা জিনিস। বসেন ওই পাশে, বসেন ওই পাশে। আমরা একটু চেষ্টা করছি খেলার জন্য মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ছোটতে খেলেছি, এরপরে আবার একটু ট্রাই করলাম। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট হয়েছে। আচ্ছা, এরপর এখানে একটা পিচ্ছিল ধরনের, ওই দিক থেকে উঠতে হবে সম্ভবত। আমরা এর উপরটা একটু উঠে দেখছি। এর উপরটা ওঠাটাও কিন্তু অনেকটা একটা চাপ আছে, সম্ভবত পিচ্ছিল হওয়ার কারণে। এখানে টায়ার দিয়েছে গাড়ির, এবং ধরার জন্য টায়ার গুলো দিয়েছে। এই তো আমরা এখানে উঠলাম, এখান দিয়ে বসলে পিচ্ছিল হয়ে চারিদিকে ছোট বাচ্চারা এই পাশ দিয়ে উঠে এই পাশ দিয়ে নেমে যায় আর কি। বৃষ্টি পড়ছে এখানে। আচ্ছা এই পাশ দিয়ে সম্ভবত বসে এখান থেকে নেমে যেতে পারে। পড়ে দেবো। এবার দিয়ে পিছলে এটা, এবার দিয়ে নামতে হবে। আচ্ছা আমরা এই পাশ দিয়ে, আচ্ছা ওই পাশ দিয়ে আমরা নামতে পারলাম না, ওটা খুব অনেক পিচ্ছিল। আমরা যেদিক দিয়ে উঠেছি ওই পাশ দিয়ে নামার চেষ্টা করছি। হ্যাঁ, এরপর এখানে একটা নৌকার মতো কিছু একটা রয়েছে। এখানে আমরা এটাতে ওঠা যাবে আস্তে আস্তে, পরে নামতে দিবেন না কি আবার? এই যে এখানে ছোট বাচ্চারা আনন্দ করে মোটামুটি, যদি হঠাৎ করে উঠতে কিন্তু একটু ভয় ভয় লাগে। আপনি উঠতে পারেন ওই পাশে, ওই দিকটাতে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, এই যে কিছুক্ষণ একটু ছোটবেলার হালকা হালকা বিনোদন নিচ্ছি, মনটাকে
এটাকে বলে পাইরেট শিপ। এর এখানে নাম দিয়েছে পাইরেট শিপ। অনেকটা দোলনার মতো, ছোটদের যে দোলনা গুলো রয়েছে এই দোলনার মতো, এবং এটাকে হিউজ ছোট আমরা নিয়ে যাই, তোমাদের সাথে আমরা খেলতে পারবো না, ভয় লাগবে আমাদের। হ্যাঁ, আচ্ছা তোমরা খেলো, আমরা একটু ঘুরে ঘুরে আরো কিছু দেখি এখানে কি কি রয়েছে। ওটাতে ওঠা যাবে না ছোট বাচ্চাদের জন্য। ওই এখানে একটা ছোট বোর্ড রয়েছে বাচ্চাদের জন্য, সম্ভবত ছোট বাচ্চারা, এখানে যে একটা বাচ্চা উঠছে আমরা এটাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলো ওখানে হাত দিয়ে চালাবে। এটা অল্প পানি রয়েছে ছোট বাচ্চাদের জন্য, এটা এরা হাত দিয়ে চালাবে, হাত দিয়ে হ্যান্ডেল রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডেল দিয়ে ঘুরে ঘুরে, এবং সেখানে এটা মোটরের সাহায্যে পানি দেওয়া হচ্ছে এই জায়গাতে। আচ্ছা আমরা ওইদিকে আরেকটু দেখি আর কি রয়েছে ছোট বাচ্চাদের জন্য খেলার। ও এইখানেও একটা ঘূর্ণায়মান একটা খেলনা রয়েছে, যেখানে এখানেও ছোট বাচ্চারা খেলাধুলো করে থাকে। তো ওইটাতে এই মেয়েটা ঘুরবে না, এখানে ছোট বাচ্চারা বসে খেলতে পারবে। এরপর আমরা আরেকটু সামনে যাই, দেখি কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটা পুকুর রয়েছে এখানে। মোটামুটি এই জায়গাটাও সুন্দর, চারিদিকটা পুকুর, বসার জন্য বেঞ্চ দিয়েছে। আমরা যদি এদিকটা একটু ঘুরি, এইখানে অনেক সময় ক্লান্ত শেষে হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেলে এখানে বসা যেতেই পারে, মনটাকে ঠিক রাখার জন্য বা ভালো রাখার জন্য। এখানে লাগে কথা পাই না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাঁটাহাঁটির পর ক্লান্ত মনে হলে এখানে বসে, সামনে পুকুর, বসার জন্য সুন্দর সিট আছে, ইনশাল্লাহ ভালো লাগবে। আচ্ছা আমরা আর একটু সামনে যাই। পুকুরটা বেশ বড় রয়েছে, মাঝখানে এক জায়গায় একটা মাটি স্তূপ করে রাখা হয়েছে, অনেকটা দ্বীপের মতো, হয়তো বা ওখানে কোনো কাজ করা হবে এরকম একটা পরিকল্পনা করে রাখা হয়েছে। এই জায়গাতে এখানে দুইটা বাঘের মূর্তি রাখা হয়েছে এবং অনেক বড় একটা কাঁঠাল তৈরি করে রাখা আছে। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, জাতীয় পশু বাঘ, এরপর জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের উপরে জাতীয় পাখি দোয়েল এবং জাতীয় মাছ ইলিশ। এই জাতীয় জিনিসগুলো এখানে এক জায়গাতে মোটামুটি সুন্দর করে রাখা হয়েছে। এটা বাচ্চাদের শিক্ষণীয় অবশ্যই একটা দিক, যেন বাচ্চাদেরকে শেখানো যায় এখানে জাতীয় ফল, জাতীয় মাছ, জাতীয় পাখি, জাতীয় পশু সবগুলো এক জায়গাতে রাখা হয়েছে। এরপর এই পাশেও বেশ সুন্দর করে কিছু বেঞ্চ দেওয়া হয়েছে। এই পাশেও একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা, এই পুকুরটা মোটামুটি বেশ বড়। আচ্ছা এখানেও যে পুকুরটা দেখালাম ঠিক অনুরূপ একই ভাবে এইখানেও একটা পুকুর রাখা হয়েছে। আচ্ছা তোমার নাম কি? মোহাম্মদ নাইম ইসলাম। তুমি কোথা থেকে এসেছো? এই যে এইখান থেকে। এখানে কখন এসেছো? এই যে জোহরের নামাজের পরপর। এত সময় ধরে এখানে আছো, ঘোরাফেরা করে কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগলো। যাক, তোমরা কয়জন এসেছো? আমরা আসি 7 জন। 7 জন, 7 বন্ধু মিলে ঘোরাফেরা করছো না? মোটামুটি মাশাআল্লাহ। ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ে। যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন, সবাই বন্ধুরা এসেছে ঘোরাফেরা করার জন্য। জি। তোমাদের কাছে কত টাকা টিকিট নিয়েছে? 40 টাকা। 40 টাকা? একটু স্টুডেন্ট হিসেবে কম দেয় নাই? না। ও আচ্ছা ঠিক আছে, এটা দুঃখজনক। ওদের সাথে আমরা কথা বলবো যেন স্টুডেন্টদের জন্য কিছুটা ছাড়ের ব্যবস্থা করে রাখে। হ্যাঁ
তোমরা সবাই ভালো আছো না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা কাঠের আদলে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে পুলের মতো। যদিও এটা কাঠের আদলে দেখতে হলেও এটা কিন্তু মূলত কাঠ না, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা। দেখতে দূর থেকে আমি প্রথমে মনে করেছিলাম এটা একটা কাঠের তৈরি, কিন্তু আসলে এটা কাঠ না, এটা সিমেন্ট দিয়ে তৈরি। খুব সুন্দর লাগছে এই জিনিসটা। এটা 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 কি জান? এইখানে আবার এইখানে আবার একটা সম্ভবত একটা নৌকার মতো ছোট বাচ্চাদের জন্য যেটা আনন্দদায়ক একটা ভ্রমণের ব্যবস্থা করেছে, যেটা সম্ভবত এটা আর চলছে না। এটা ভেতরে আমি পানি দেখি ভরে আছে, হয়তো বা চালাচ্ছে না ওইভাবে, অথবা লোক না থাকার কারণেই হতে পারে। কিন্তু এটাকে দেখে বোঝা যাচ্ছে যে এটা চলমান, হয়তো বা এখন কেউ চালাচ্ছে না, দুইজন বসতে পারে। এটাও মোটামুটি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এটাও অনেকটাই যথেষ্ট হবে। এখানেও একটা মোটামুটি এই পুকুরটাও অনেকটা বড় দেখা যাচ্ছে। তো পুকুরের চারপাশটা দিয়েও বসার মতো, ছোট ছোট করে বসার মতো অনেকগুলো বেঞ্চ রাখা হয়েছে। এখানে ধরো, এখানে একটা দোলনা রাখা হয়েছে, টায়ার দিয়ে বানানো হয়েছে, গাছের সাথে দড়ি লাগিয়ে। আমি একটু বসে চেষ্টা করি অনুভূতিটা কেমন মনে হয়। আলহামদুলিল্লাহ, সেই মনে হচ্ছে কিছুটা সময়ের জন্য যেন শৈশব কৈশোরে ফিরে গিয়েছি। আচ্ছা, হয়েছে, আবার সময় নষ্ট করছি না, আপনাদের জাস্ট দেখাচ্ছি কি কি জিনিসগুলো রয়েছে। যদি আপনারা আসেন, কি কি কোন কোন জিনিসগুলোতে আপনারা দেখতে পারবেন আর কি 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 জিনিসগুলো রয়েছে। এখানে মূলত প্রাকৃতিক ভাবেই এই গাছগুলো দিয়ে দুই পাশে কিন্তু সাজানো হয়েছে। এই যে বেশিরভাগ জিনিস এগুলো প্রাকৃতিক। উপরে এই জায়গাটাতে বেশ কিছু আমের গাছ লাগানো হয়েছে, বেশ কিছু জায়গা জুড়ে লম্বা লম্বি ভাবে, ওইদিকেও আছে। হ্যাঁ, দুই দুই সারি। এই জায়গাটাতে মোটামুটি বেশ কিছু আমের গাছ লাগানো হয়েছে। এবং এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কাঠের আদলে তৈরি। মনে হচ্ছে যেন কাঠের কোনো গাছের গুড়ি রাখা হয়েছে, কিন্তু আসলে এটা কোনো কাঠ না, এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো। এটা একটা টুলের মতো রাখা হয়েছে আর টেবিল। অনেকটা দূর থেকে দেখলে হঠাৎ করে মনে হবে যে কোনো গাছের গুড়ি কেটে দেখা হয়েছে, কাটার পরে এই গুড়িগুলো এখানে রাখা হয়েছে। তো মাশাআল্লাহ। ও এই পাশটাতে আমরা এখনো ওইখানে তো আসছি। এই জায়গাটাতেও খুব সুন্দর করে চতুর্দিক থেকে এটাকে গাছগুলো দিয়ে খুব সমান সুন্দর করে সাজানো হয়েছে। আর এইখানে করা হয়েছে অনেকটা গেটের মতো।
যে যেভাবে আমাকে দেখছেন অনেকটা গেটের মতো, এবং এখানেও এই পাশেও একটা, অনেকটা যেন একটা ঘর, ওইদিকে একটা, এই পাশে একটা। এটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু দূর থেকে কিন্তু এটা খুব সুন্দর লাগছে। আর মনে আছে